ফেসবুকের মাধ্যমে, ওয়েবসাইটের মাধ্যমে, আর এটা কি বলে হোয়াটসঅ্যাপ নাকি? হ্যাঁ সব তো ভাই, ওই হোয়াটসঅ্যাপের মাধ্যম দিয়ে মানুষকে বিভ্রান্তি করা হয়েছে। 2 মিনিট, 1.5 মিনিট, 2.5 মিনিটের বক্তব্য, 2 মিনিট, 1.5 মিনিট, 2.5 মিনিটের বক্তব্য যে আব্বাস সিদ্দিকী বলেছেন নূরের তৈরি আমি, তাই তো? আব্বাস সিদ্দিকী বলেছে আল্লাহ আল্লাহ রসুল এক। আব্বাস সিদ্দিকী বলেছে আমার উপর দরুদ না পড়লে বিশ্বের মুসলমানের নামাজ হবে না। আব্বাস সিদ্দিকী বলেছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নানা জান, তাই তো? এই সমস্যা তো নাকি না থাকার খবর। তো ভাইজান, প্রথম আকীদা ঠিক করে। প্রথমে আমি একটা কথা বলবো, একটা মানুষ কি 2-3 মিনিট ওয়াচ করে? কথা বলেন, আপনারা তো সব বুঝছেন, বাংলা বুঝছো তো নাকি? আমি এখানে থেকে বাংলা ভুলে গেছি। একটু আগিয়ে আগিয়ে আসেন তো ভাই, একটু আগিয়ে 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 আসেন, আগিয়ে আগিয়ে আসেন। আজকে এসেছি যখন একটু ধুলাই করে দিয়েই যাই। কথা বুঝছেন না? আর দম থাকে যদি, এলেম যদি থাকে, যারা গুজুর গুজুর করছো একটু তাহলে এসে আমাকে ধরো খনি, আমিও দেখে নেবো আজকে তোমার কত আল্লাহ এলেম দিয়েছে। একটু বাঁদিকে জায়গা আছে, একটু এসে বসে, এসে বসে। আর যাই করেন নাই করেন, যেখানেই যান, হিন্দুস্তান, পাকিস্তান, আফগানিস্তান, কবরস্তান, যেখানেই যান না কেন, মনে রাখবেন দাদা হুজুর হলেন আপনাদের পীর, আপনাদের উলিল আমর। এটাকে ধরে রাখবেন। এখানে শিখতে আসেন, এখানে ব্যবসা করতে এসছেন, মা বাপ ছেড়ে দিয়ে অর্থের জন্য এসছেন। আপনাদের আকীদা হলো আহলে সুন্নাত ওয়াল জামাআতের 19 শতাব্দীর যিনি যুগ সংস্কারক, উলিল আমর আল্লামা সৈয়দ আবু বকর সিদ্দিক যেটা বলেছে সেটা তোমাদেরকে মানতে হবে। কথা বুঝে আসছে? তো সেই বংশের আওলাদ এসেছি। হাদিসের উপরে আমি মাস্টার ডিগ্রি করেছি। কোন কথাটা শরিয়াতে বলা যাবে, কোন কথাটা বলা যাবে না, একটু হলেও জ্ঞান আছে। ভাইরা, নওজোয়ান, তরুণেরা, আব্বারা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা তে একটা হাদিস রয়াত আছে। এই হাদিসটা হযরত আব্দুর রাজ্জাক নকল করেছে, মুসনাদে আব্দুর রাজ্জাকের মধ্যে রয়েছে। এ নওজোয়ান তরুণেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বাপ মা আপনার কদমে কুরবান হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সর্বপ্রথম আল্লাহ পাক কোন জিনিসকে সৃষ্টি করেছে? আল্লাহ সর্বপ্রথম কোন জিনিস সৃষ্টি করেছে? আল্লাহ নবী উত্তর দিচ্ছেন, যাবে আল্লাহ পাক সর্বপ্রথম তোমার নবী নূরকে সৃষ্টি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। লাউলা কানা মা খালাকতুল আফলাক, হাদিসে কুরসি सबसे पहले, जमीन से पहले, आसमान से पहले, चांद से पहले, सितारों से पहले, जबल से पहले, काबा से पहले, मक्का से पहले, मदीना से पहले, हिंदुस्तान से पहले, आर्श से पहले, कुर्सी से पहले, जन्नत से पहले, आदम से पहले, ईसा से पहले, जब खुदा अपने आप को जाहिर करने का इरादा किया तो सबसे पहले जिसको बनाए थे वो है नूरे मुहम्मदुर रसूलुल्लाह। जरे बोलूं सुभान अल्लाह। ওই নবীর নূরটা ঘুরতে লাগলো,
আমার আল্লাহ মখলুকাত বাড়াতে মখলুকাত বাড়াবার ইরাদা করলেন। হাদিস পাক হযরত জাবেদ থেকে রায়াত, মুসনদে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিসটা আছে। ওই নূর থেকে আল্লাহ 4 ভাগ করলো। এক ভাগ থেকে কলম, এক ভাগ থেকে আরশ, এক ভাগ থেকে ফেরেশতা, এক ভাগ রইল। ওই এক ভাগকে আবার 4 ভাগ করলেন। এক ভাগ থেকে জান্নাত, এক ভাগ থেকে কুরসি, এক ভাগ থেকে জমিন মখলুক, এইভাবে আবার টুকরো টুকরো করে করে তামাম মখলুকাত আল্লাহ পাক নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নূর থেকে তৈরি করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। মাওয়াহিবুল লাদুনিয়া বলে একটা কিতাব আছে। ওই কিতাবের মধ্যে মুহাদ্দিস সাহেব লিখছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি ওয়া কুল্লু সাইয়্যিম মিন নূরি। আল্লাহ পাক সর্বপ্রথম আমার নবীর নূরকে সৃষ্টি করে, নবীর নূর থেকে তামাম কায়নাতকে সৃষ্টি করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুজাদ্দিদ আল-ফিসানীকে মানেন? মানেন? মুজাদ্দিদ আল-ফিসানী বলছেন আল্লাহ পাক সর্বপ্রথম নবীর নূর তৈরি করেন। কিতাবটার নাম হচ্ছে মাকতুবাত। কি নাম? মাকতুবাত। ওই কিতাবের মধ্যে মুজাদ্দিদ আল-ফিসানী বলছেন সর্বপ্রথম আল্লাহ পাক আমার রাসূলের নূর তৈরি করেন, নবীর নূর থেকে ঈমানদারদের তৈরি করেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর তো খুশি হয়ে বলুন সুবহানাল্লাহ। আপনারা ঈমানদার না বেঈমান? আপনারা বলেন ঈমানদার না বেঈমান? আর ঈমানদার বলবেন তো ঈমানদার না বেঈমান? ডাউট হচ্ছে নাকি? ডাউট হওয়া মানে তো আপনি নিজেই বলছেন আমার ঈমান নেই। ইমানের মামলায় এটা শরিয়াতের ফতোয়া। যখন ইমান জিজ্ঞেস করতে তখন বলতে আমি অবশ্যই ইমানদার। ডাউট করলে তুমি নিজেই স্বীকার করছো, এই জায়গায় অবশ্যই ইমানদার বলতে হয়। তথাপি ওয়াজগুলো আমি কেন করেছিলাম, কি ব্যাপারে করেছিলাম সেটা একটু জানা দরকার। আজকে কি বুঝলেন আপনারা? আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক কি থেকে সৃষ্টি করেছে? আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে জানিয়ে দিলে কাদ জাকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। নিশ্চয়ই আমার পক্ষ থেকে দুটো জিনিস গেছে, একটা হলো নূর আর একটা হলো কিতাবুম মুবিন। এই কিতাবুম মুবিনটা আমি তুমি পেয়েছি। এই কিতাবুম মুবিনটা হলো কোরআন শরীফ। এই নূরটাকে নিয়ে ইখতিলাফ আছে। এই নূরটাকে নিয়ে ইখতিলাফ আছে। সমাজে একদল লোক বলে বেড়াচ্ছে এই নূরটা হলো কিতাবটাকে নূর বলেছে। যদি কিতাবটাকেই নূর বলতো তাহলে ওটা আসতো না। ভাই বুঝাবো তো নাকি? বুঝাতে গেলে ভাই দ্বীপে ঢুকতে হবে, তখন বিরক্ত দিলে হবে না। কেন জিনিস বুঝাতে গেলে তখন তার ভেতরে ঢুকতে হবে, যেগুলো আপনাদের মেমোরিতে ধরবো না। এই সব আর কি বলছে। এই ওটা হলো হরফে আতফ। বাংলায় যেমন এবং, ইংলিশে যেমন এন্ড, আরবিতে হলো ও। জায়েদ এবং বাকের, এই এবংটা আসাতে বুঝে গেল দুটো আলাদা, একটা জায়েদ আর একটা বাকের। জায়েদ এবং এন্ড বাকের, এই এন্ডটা আসা মানে বুঝে গেল দুটো আলাদা। ঠিক আরবিতে ও আসা মানে দুটো আলাদা, একটা হলো নূর আর একটা হলো কিতাবুম মুবিন। কিতাবুম মুবিনটা আমি আপনি পেয়েছি কোরআন, আর এই নূরটা কি? তুমি আমি নিজেদের মধ্যে ঝগড়া না করে, আমি তুমি নিজেদের মধ্যে দলাদলি না করে মুফাসসিরিনদের দিকে আমাকে তোমাকে ফিরে যাওয়া দরকার। এই নূরটাকে, এই নূরটা হলো তিনি। কোরআন বুঝতে গেলে যাকে দরকার,
কোরআন জানতে গেলে যাকে দরকার, কোরআনওয়ালা হতে গেলে যাকে দরকার, কোরআনওয়ালা মানুষ হতে গেলে যাকে দরকার, ইনি হলেন সেই নূর। প্রতিটা তাফসিরে খুলে দেখে, তাফসিরে জালালাইন খোলে, তাফসিরে সিরাজাম মনি খোলে, তাফসিরে বাইজাবি খোলে, তাফসিরে রুহুল মানি খোলে, তাফসিরে সিরাজাম মনি খোলে, তাফসিরে বাইজাবি খোলে। প্রতিটা তাফসিরের মধ্যে রয়েছে এই নূর বলতে হুয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই নূরটা হলো নবী পাক সাল্লাল্লাহু। এ জওয়ান তরুণেরা, ও নবী পাকের উম্মতেরা, এই কোরআনটাকে বুঝতে গেলে, এই নূরটাকে দরকার, এই কোরআনটা জানতে গেলে মুহাম্মদ রাসূলুল্লাহকে দরকার। অন্ধকারে কেউ চলতে পারে না, অন্ধকারে কেউ পড়তে পারে না, তেমন রাসূল ছাড়া কেউ জানতে পারবে না। আল্লাহ পাক আমার নবীকে নূর করে পাঠিয়েছে। তাই আল্লাহ পাক কোরআন পাকে আর এক জায়গায় বলছে সিরাজাম মুনীরা। এ বিশ্বের মানুষেরা, আমি আল্লাহ পাক আমার নবীকে জ্বলন্ত